নিমাই তীর্থ ঘাটের একবার ভিড়টা দেখো ভাই, মারাত্মক লেভেলের ভিড়। হাজার হাজার ভক্ত লোক কিন্তু জল ভরতে আসছে, আর এখান থেকে জল ভরে এখন তারকেশ্বরের পথে যাত্রা শুরু করছে। মারাত্মক লেভেলের ভিড়, মানে এত ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না। একবার জাস্ট ভিড়টা দেখো নিচে, এই রেলগেট তুললো আর তোমাদের ভক্তদের ভিড়টা একবার দেখাই দাও কিভাবে ছুটছে, যেহেতু অনেকক্ষণ আটকে ছিল রেলগেটটা। বাবা সামনে তোমাদের ভিড়টা একবার দেখাই, মারাত্মক লেভেলের ভিড়, পুরো মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে, এত ভিড়। কোথা থেকে এসছো? কল্যাণী ঘোষপাড়া। একাই এসছো? আর আরে বাস, আরে ভাই এ তো মারাত্মক লেভেলের ভিড়, তোমাদের জাস্ট একবার ভিড়টা দেখাই, বিশাল ভিড় বিশাল ভিড়। যেটা বললাম, যারা জল ভরতে যাচ্ছে তারা যাচ্ছে এই সাইড দিয়ে, আর যারা জল ভরা হয়ে গেছে, যারা এখন তারকেশ্বরের পথে যাবে তারা যাবে হচ্ছে এই সাইড দিয়ে। বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস, মানে ভাবতে পারিনি যে এই ভিডিওর মধ্যেও ট্রেন চলে আসবে, যেহেতু ট্রেন প্রেমী মানুষ। দাদা এটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, দেখো মহাদেবকে বানিয়েছে, কি এটা কি আছে, ফাইবারে আছে? এরকম যারা জল ঢালতে যায় সত্যি কথা সেলুট ভাই, তোমরা তো একে তো পুণ্য কামাচ্ছই তারকেশ্বর গিয়ে জল ঢেলে, আর একদিকে এরকম সুন্দর মানে মুহূর্ত তোমরা কাটাচ্ছ, এনজয় করছো। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন এই মুহূর্তে বিধাননগর রেলওয়ে স্টেশনে, আর দেখতে দেখতে শ্রাবণ মাসের কিন্তু শেষ সোমবার চলে আসলো। কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে শেওড়াফুলিতে। তার কারণ শেওড়াফুলি থেকেই কিন্তু লাখ লাখ ভক্ত গঙ্গা থেকে জল তুলে নিয়েই বাবার মাথায় মানে তারকেশ্বরে যায় জল ঢালার জন্য। তো আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে গিয়েছিলাম, তবে আমি নিরাশ হয়ে শেওড়াফুলি থেকে বাড়ি চলে এসেছি। তার কারণ আমি জানতাম না যে যারা সোমবারে বাবার মাথায় জল ঢালে তারা রোববার শেওড়াফুলি থেকে জল তুলেই কিন্তু সোমবারে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালে, এই ব্যাপারটা আমি অতটা জানতাম না। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আজকে আমি আবারও যাচ্ছি, আর আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের অবশ্যই দেখাবো যে শেওড়াফুলিতে ভক্তদের কীরকম আবেগ আর উদ্দীপনা রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি কিন্তু বাবার ভক্তদের সাথে বেশ কিলোমিটার হেঁটে যাব। আর আমি রয়েছি এখন বিধাননগর রেলওয়ে স্টেশনে, তোমাদের দেখেই হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন। আর আজকের ওয়েদারটা কিছুটা আকাশে এরকম, যা দেখে মনে হচ্ছে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর আমি এখন এই বিধাননগর থেকে চলে যাব হচ্ছে ব্যারাকপুর, তারপরে ব্যারাকপুর থেকে অটো করে চলে যাব হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট, তারপর ওই পারেই তো রয়েছে গঙ্গা পার হলেই পেয়ে যাব হচ্ছে শেওড়াফুলি। তো এইমাত্র অ্যানাউন্সমেন্ট করলো যে কৃষ্ণনগর লোকাল আসবে। এ দেখো বড় মায়ের কি সুন্দর একটা ছবি নিয়ে যাচ্ছে, আর আমাদের কৃষ্ণনগর সিটি লোকাল কিন্তু ঢুকেও গেছে। দেখো অনেকেই যাবে কিন্তু আজকে তারকেশ্বর। না, এখান থেকে উঠি আর একটু আগে চলে যাই, ফাঁকাই রয়েছে কৃষ্ণনগর আজকে। ও বাবা, ওইটা হচ্ছে মহিলা কামরা, ওদিকে তো ওঠাই যাবে না, এটা হচ্ছে ভ্যান্ডার, এই বগিটায় উঠতে হবে। চলো উঠি, ফাঁকাই রয়েছে পুরো। আমাদের ট্রেনটা বিধাননগর স্টেশন থেকে ছেড়ে দিল, আর 3 মানে একটা ট্রেন এসেছিলো, দেখো কত লোক নামলো। আর একটা কথা বলে রাখি, ইস্টার্ন রেলওয়ে সব থেকে সেকেন্ড ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর রোড। বাইরে ঝিরি ঝিরি ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের ট্রেন এখন চলে আসলো আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন দমদম জংশন। তার কারণ দমদম থেকে বেশ কয়েকটা লাইন আলাদা হয়, একটা লাইন চলে যাবে হচ্ছে ডানকুনির দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে নৈহাটির দিকে, যেদিকে আমি যাবো একটা লাইন চলে যাবে এদিকে বারাসাতের দিকে, একটা লাইন চলে যাবে মানে এদিকে রয়েছে তোমার চক্র রেল লাইন মানে কলকাতার দিকে, আর মেন লাইনটা আসবে হচ্ছে শিয়ালদা থেকে। তাছাড়াও দমদমের যোগাযোগ ব্যবস্থা ওই দেখো ভালোই লোক হচ্ছে, খুবই উন্নত। তার কারণে পাশে পেয়ে যাবে হচ্ছে মেট্রো সার্ভিস, আর দমদমে এই মেট্রো থেকে তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। এই হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন, যা দেখলাম ভিড় হয়ে গেল বেশ।
হচ্ছে। এটা আগরতলা থেকে আসে মনে হচ্ছে সেই ট্রেনটায়, হ্যাঁ সেই ট্রেনটায়। আর এই ট্রেনে কিন্তু আমার জার্নি রয়েছে একেবারে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত। আমাদের ট্রেন ঢুকছে এখন ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। তো নেমে পড়লাম ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমার সাথে শেয়ারফুলি যাচ্ছে বর্ণালী, ও উঠেছে বেলগুড়িয়া থেকে। সকালবেলা আমাকে ফোন করে বলছে আমি কিন্তু যাবো শেওড়াফুলি। আমি বলছি ঠিক আছে তাহলে চলো। আর যা দেখলাম ব্যারাকপুর স্টেশনে কিন্তু বহু লোক নামলো। এরকম কাঁধে বাঘ রয়েছে, এরা সবাই যাবে তারকেশ্বর। এরকম সামনে একজনের হাতে বাঘ। আর ব্যারাকপুর স্টেশনের এই ওভারব্রিজটা খুবই ছোট, আমাদের দেখাই দেখো। যাই হোক এখন ওভারব্রিজ দিয়ে পার হয়ে বেরিয়ে যাবো হচ্ছে বাইরে। বেরিয়ে পড়লাম ব্যারাকপুর স্টেশনের বাইরে। আর তোমাদের দেখাই যারা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যাবে, দেখো হাতে বাঘ বড় বড় সব, এগুলো কলসি। এ দেখো কি বড় বড় বাঘ সব। আর এখানে দিচ্ছে ফ্রিতে জল পরিষেবা, তোমাদের দেখাই ছোট বোতল দিচ্ছে দেখো। এ নিয়ে নিলাম একটা জল, ব্যারাকপুর স্টেশনের বাইরে দিচ্ছে এরা জল। তো এখান থেকে এখন অটো করে চলে যাব হচ্ছে তোমার শেওড়াফুলি ফেরিঘাট। আর এই উপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, তোমাদের দেখায় কি সুন্দর লাগছে দেখতে। আর আগেই রয়েছে ব্যারাকপুরের না সারা কলকাতার ফেমাস ডালাবদি বিরিয়ানি। তো শেওড়াফুলির অটোটা যত সম্ভব এদিক থেকে ছাড়ে। শেওড়াফুলি কোনটা যাবে? শেওড়াফুলি কোন দিকটা? ওইটায়? ও আচ্ছা, তো এই অটোটা যাবে শেওড়াফুলি। চলে আসো। এখনো কত ভক্ত লোক আস্তে আস্তে ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে বেরোচ্ছে। সবাই শেওড়াফুলি যাবে, তারপর ওখান থেকে জল নিয়ে তারকেশ্বর যাবে। আর আমরা অটোতে উঠে গেছি এখন। এখান থেকে এখন যাচ্ছি শেওড়াফুলি ফেরিঘাট, তারপরে ফেরি পার হয়ে ওই পারে চলে যাব হচ্ছে শেওড়াফুলি। তো আমাদের অটোওয়ালা দাদা শেওড়াফুলি যে ঘাট আছে তার অনেকটা আগেই কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। তার কারণ বলছে আজকে যেহেতু রোববার সবাই জল ঢালতে যাবে, তো এই কারণে অটোগুলোকে এই রাস্তা দিয়ে ঢুকতে দিচ্ছে না। আর আমরা এখন হেঁটে হেঁটে শেওড়াফুলি ফেরিঘাটের দিকে যাচ্ছি। আর তোমাদের দেখায়, আর আমাদের সাথে দেখো বাবার ভক্তরা যাচ্ছে। দেখো হাতে রয়েছে শিবলিঙ্গ। দাদা এটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, এটা বানানো। দেখো মহাদেবকে বানিয়েছে। কি এটা কি আছে, ফাইবারে আছে? না না, এটা থার্মোকল দিয়ে পুট্টি করা আছে, তারপরে রং করা। ও হ্যাঁ, নয়তো বৃষ্টিতে ভিজে যাবে। তো আমাদের দেখায় দেখো কি সুন্দর বানিয়েছে। এই দেখো সামনে দিয়ে দেখায়। তো এখান থেকে দুটো টিকিট কেটে নিলাম। দুটো টিকিট পড়লো হচ্ছে 14 টাকা। লঞ্চ কি আসলো না ছাড়লো? ও আসলো, ভালো হয়েছে, চলে এসছে। আর আজকে গঙ্গার ভিউটা তোমাদের দেখায় কি সুন্দর লাগছে, ওপরে পুরো মেঘলা ওয়েদার। আচ্ছা এরকম কি কোনো ব্যাপার আছে যে আজকে যারা জল ঢালতে যাবে তারা যাচ্ছে ওই সাইড দিয়ে? তোমাদের দেখাই। তবে এদিক দিয়ে যারা যাচ্ছে তাদের হাতে কারো হাতেই সেরকম বাঘ দেখছি না। হতে পারে, হতে পারে। ও আচ্ছা, এটা কিন্তু বেশ একটা ভালো দিক। সাধারণ পাবলিকরা এই দিক দিয়ে যাবে, আর যারা জল ঢালতে যাবে তারা যাবে ওদিক দিয়ে। বেশ ভালো হয়েছে। তো ব্যারাকপুর ফেরিঘাট থেকে আমাদের কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি এই ফেরিঘাটটা, তার কারণ এটা হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। এরকম লেখা রয়েছে শেওড়াফুলি ফেরিঘাট। আর এদিকেও একটা ছোট্ট লঞ্চ যাচ্ছে। আর যেটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে আজকে যারা জল ঢালতে যাবে তাদের আলাদা লঞ্চ, যারা হয়তো কাজে কর্মে যাবে বা কোনো জায়গায় যাবে তাদের জন্য কিন্তু মানে সাধারণ মানুষের জন্য আলাদা লঞ্চ। আর এই সাইডে একটা লঞ্চ যাচ্ছে এদিকে। আর যা দেখছি অনেক কটা ঘাটে এরকম লোকজন রয়েছে। আর নিমাই তীর্থ ঘাটটা হচ্ছে এদিকে, এই যে মন্দিরটা রয়েছে ওদিকটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আর গঙ্গার প্রকৃতির দৃশ্যটা কিন্তু ভীষণই ভালো লাগছে। তো আমরা চলে আসলাম শেওড়াফুলি ফেরিঘাটে। আর যারা বড় লঞ্চে মানে যারা বাঘ নিয়ে আসছে, ওই যে বড় লঞ্চ, ওই লঞ্চটা দাঁড়াবে হচ্ছে এইখানে। এই হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। আর এখান থেকে তোমাদের জুম করে দেখে দেখো অনেকেই বাঘ হাতে নিয়ে যাচ্ছে। বর্ণালী আবার কি কিনবে? এগুলো কি গো? ও আমলকি চমন প্লাস। যাই হোক এটা পরে খাবো। আর আমরা শেওড়াফুলি ফেরিঘাটে চলে এসেছি। আবার স্কুটিও তুলেছে, বা ভীষণ স্লিপ। তো
কেন দাদা? তো ওনার হাতে টিকিট দিয়ে দিলাম, আর এখন বেরিয়ে যাই হচ্ছে ফেরিঘাটের বাইরে। আর এখন আমি প্রথমে যাব হচ্ছে শেওড়াফুলি রেলওয়ে স্টেশনে। তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ কত লোক বাঁক নিয়ে যাচ্ছে। আর শেওড়াফুলি রেলওয়ে স্টেশনটা হচ্ছে এদিকে, আর নিমাইতীর্থ ঘাটটা হচ্ছে এদিকে। তো এখন আগে যাই হচ্ছে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন, তার কারণ সেখানে কীরকম ভিড় আছে তোমাদের তো অবশ্যই দেখাতে হবে। এখান থেকে মেন ভিড় শুরু হয়ে গেল। ও বাবা, কাকা আবার সেই ডায়লগ। এত ভিড়, আমি ব্যাগটাকে সামনে নিয়ে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি শেওড়াফুলি রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের ভক্তদের ভিড়টা একবার দেখাবো, তবে স্টেশন থেকে যে পরিমাণ, মানে হাজারো হাজারো লোক কিন্তু এখন নিমাইতীর্থের ঘাটের দিকে যাচ্ছে, সেখান থেকে তারা জল ভরে আজকে জার্নিটা শুরু করবে তারকেশ্বরের পথে। আর তোমাদের দেখাই, দেখো সামনে বিশাল ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। সামনে তো ভিড় রয়েছে, আর আমার পেছনে ভিড়টা তোমাদের দেখাই, দেখো হাজার হাজার লোক কিন্তু এখন নিমাইতীর্থের ঘাটের দিকে যাচ্ছে। আর আমিও যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তার কারণ প্রথম যে সোমবারে এসেছিলাম নিরাশ হয়ে বাড়ি গেছি, তবে আজকে যে ভিডিওটা করছি বিশ্বাস করো খুবই মন থেকে ভীষণ খুশি আমি। তার কারণ ভক্তদের এরকম আবেগ আর উদ্দীপনা দেখে আমার ভীষণ ভালো লাগে। এরকম সামনে রয়েছে সব বাঘ সবার হাতে। আর যা দেখছি কেউ কেউ বাঘ বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসছে, আবার কেউ কেউ এখানে এসে ইনস্ট্যান্ট বাঘ বানাচ্ছে। এরকম এগুলো হচ্ছে সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে। বিশাল ভিড় দেখো। একটু আগে ঝমঝমিয়ে বিশাল বৃষ্টি হয়ে গেল, তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো যা দেখছি যে শেওড়াফুলি ফেরিঘাট থেকে যে নিমাইতীর্থ যে ঘাটটা রয়েছে বেশ অনেকটাই দূর আছে। আর এদিকটা তোমাদের দেখায়, এ দেখো যারা ঘাট থেকে জল ভরে আসছে, বাঘ রাখার কিন্তু এখানে জায়গা করে দিয়েছে। এ দেখো, তার কারণ বাঘ নিচে রাখতে নেই। এদিকেও রয়েছে, এই দেখো। মানে নিমাইতীর্থ ঘাট থেকেই যে জল ভরতে হবে এমন কোনো কথা নেই। শেওড়াফুলি ফেরিঘাট থেকে যখন আসছি দেখছি বেশ কয়েকটা ঘাট রয়েছে, সেই ঘাট থেকেও মানুষ জল ভরে আনন্দ করতে করতে কিন্তু তারকেশ্বর যাচ্ছে। তবে মানুষ বেশি নিমাইতীর্থ ঘাট দিয়ে কিন্তু জলটা ভরে, যেটা বৈদ্যবাটিতে রয়েছে। আর এদিকে দেখাই, এ দেখো বাঘ রাখা স্ট্যান্ডও করে দিয়েছে এখানকার। তো ফাইনালি পৌঁছে গেলাম নিমাইতীর্থ ঘাটে। ওপরে লেখা রয়েছে নিমাইতীর্থ ঘাট, বৈদ্যবাটি, হুগলি। আর ঘাটে ঢোকার ভিড়টা একবার তোমাদের জাস্ট দেখায়। এদিক দিয়ে মানুষ ঢুকছে, আবার ওদিক দিয়ে বেরোচ্ছে, মারাত্মক লেভেলের ভিড়। এই দেখো বাবা, সামনে তোমাদের ভিড়টা একবার দেখাই, মারাত্মক লেভেলের ভিড়। পুরো মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে, এত ভিড়, বিশাল ভিড়, বিশাল ভিড়। এই দেখো এই সিঁড়ি দিয়ে এখন নামছে, বিশাল ভিড়। আমরা এই সিঁড়িটা দিয়ে জাস্ট নিচে নামলাম, আর এখানে মারাত্মক লেভেলের ভিড় তোমাদের দেখায় ভক্তদের। সামনেই রয়েছে তোমার গঙ্গা, সেখান থেকে জল ভরে ভরে মানুষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাবা তারকেশ্বর মন্দিরের দিকে। বিশাল ভিড় ভাই। এ দেখো এখানেও বাঘ রাখা স্ট্যান্ড করেছে। সামনে এতটাই ভিড়, কোনোভাবেই এগোতে পারছি না, বিশাল ভিড়। শয়ে শয়ে মানুষ ঘাটের দিকে যাচ্ছে, এমন ঘাট থেকেও বেরোচ্ছে। পেছনে ভিড়টা দেখো, বিশাল ভিড় ভাই। নিমাইতীর্থ ঘাটের একবার ভিড়টা দেখো ভাই, মারাত্মক লেভেলের ভিড়। হাজার হাজার ভক্ত লোক কিন্তু জল ভরতে আসছে, আর এখান থেকে জল ভরে এখন তারকেশ্বরের পথে যাত্রা শুরু করছে। মারাত্মক লেভেলের ভিড়, মানে এত ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না। একবার জাস্ট ভিড়টা দেখো নিচে, সেই লেভেলের ভিড়। এই দেখো
তো তোমাদের তো নিমাই তীর্থ ঘাটটা খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, আর এখন আমি যাচ্ছি ভক্তদের সাথে হাঁটবো বলে, দেখি কতটুকু হাঁটতে পারি। এ দেখো, আর পেছনে ভিড় দেখো, মারাত্মক লেভেলের ভিড়। আর এদিক দিয়ে এক সাইড দিয়ে লোক জল ভরতে যাচ্ছে, আর যারা জল ভরে যাচ্ছে তাদের রয়েছে আলাদা লাইন। এরকম সাইডে আবার ব্যারিকেডও করে দিয়েছে। জানি না আমার আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে, তার কারণ আমার নিমাইতীর্থ ঘাটের ভিডিও করতে গিয়ে গলা রীতিমতন খারাপ হয়ে গেছে। একটু আগে জল খেলাম, রেস্ট নিলাম, দেন আবার এখন ভিডিও শ্যুট করছি। যেটা বললাম, যারা জল ভরতে যাচ্ছে তারা যাচ্ছে এই সাইড দিয়ে, আর যারা জল ভরা হয়ে গেছে, যারা এখন তারকেশ্বরের পথে যাবে তারা যাবে হচ্ছে এই সাইড দিয়ে। আর আমি দেখি ভক্তদের সাথে কত দূর হেঁটে যেতে পারি। এরকম এখান থেকে আমরা এখন চলে যাবো হচ্ছে ডান দিকে, আর এখানে লেখা রয়েছে তারকেশ্বর যাইবার পথ এদিকে। সামনে মনে হয় যত সম্ভব ব্যারিকেড আছে, মানে এত ভিড়, তো ভিড়টাকে মেনটেন করার জন্য ব্যারিকেড লাগিয়েছে। আর এদিকে তোমাদের দেখাই ভারতের পতাকা, হনুমানজির প্রতীক। কোথা থেকে এসছো? কল্যাণী ঘোষপাড়া। একাই এসছো? আর আরে বাস, কতক্ষণ লাগবে এখান থেকে? ও সকাল হয়ে যাবে বলছে, এখান থেকে সকাল হয়ে যাবে। দেখো, এটাই হচ্ছে ভক্তদের উন্মাদনা। বলবাম বলবাম বলবাম, জাস্ট একবার ভক্তদের উন্মাদনাটা দেখাই তোমাদের। বিশাল ভিড়, বিশাল ভিড়। এখন তো সবাই জল নিয়ে আসছে, যার কারণে ভিড়টা আরো বেশি বাড়ছে। পার করেগা। আমি মনে করি মানুষ জীবনে, মানে যারা হিন্দু, তাদের একবার হলেও এই শেওড়াপুলি থেকে কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়াটা উচিত। আর বর্ণালীর তো একবার যাওয়া হয়ে গেছে, তবে আমি এখনও পর্যন্ত যাইনি। আমি যখনই যাব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে। এই দেখো ভক্তদের, দেখো উন্মাদনা, দেখো মারাত্মক লেভেলের উন্মাদনা। আমরা ভক্তদের সাথে হাঁটতে হাঁটতে এখন রেলগেটে চলে এসেছি। আমাদের দেখায়, দেখো পেছনে বহু ভক্ত আসছে কিন্তু বাঁক নিয়ে কাঁধে। আর এই হচ্ছে রেলগেট, আর এটা যত সম্ভব হচ্ছে বৈদ্যবাটি রেলওয়ে স্টেশন। বৈদ্যবাটি রেলগেট পড়ে গেছে, ওই পারে ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে 3 নম্বর থেকে একটা থ্রু ট্রেন পাস হচ্ছে, দেখি কোন ট্রেন। বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস। মানে ভাবতে পারিনি যে এই ভিডিওর মধ্যেও ট্রেন চলে আসবে, যেহেতু ট্রেন প্রেমী মানুষ। আমাদের দেখায়, আচ্ছা রেক শেয়ার করে, হাওড়া থেকে রামপুরহাটও যায়, হাওড়া থেকে মালদাও যায়। বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস। এই চলে গেল ট্রেন। আর ওই পারে তোমাদের দেখায়, দেখো আটকে দিয়েছে দড়ি দিয়ে, বহু লোক দাঁড়িয়ে আছে শুধু অপেক্ষায় কখন রেলগেট উঠবে। এই রেলগেট তুললো, আর তোমাদের ভক্তদের ভিড়টা একবার দেখাই দাও কীভাবে ছুটছে, যেহেতু অনেকক্ষণ আটকে ছিল রেলগেটটা। এই দেখো, আর এই সামনে রয়েছে বৈদ্যবাটি রেলওয়ে স্টেশন। মানে এটা একটা আলাদা লেভেলের অনুভূতি। এরকম যারা জল ঢালতে যায়, সত্যি কথা সেলুট ভাই, তোমরা তো একে তো পুণ্য কামাচ্ছই তারকেশ্বর গিয়ে জল ঢেলে, আর একদিকে এরকম সুন্দর মানে মুহূর্ত তোমরা কাটাচ্ছ, এনজয় করছো। তো কখনো যদি সুযোগ হয় অবশ্যই আমিও শেওড়াপুলি থেকে কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাব, কথা দিলাম। এটা তোমাদের দেখাই।
এখান দিয়ে দড়ি দিয়ে আটকে দিয়েছে। আমি এদিক দিয়ে বেরিয়ে যাই, জাস্ট একবার দেখাই ভিড়টা, মারাত্মক লেভেলের ভিড়। আর আমি এখন লাগলো আমি এখন চলে যাব হচ্ছে বৈদ্যবাটি রেলওয়ে স্টেশনে। তার কারণ যদি ওদের সাথে অনেকটা দূর হেঁটে যাই তাহলে আমার বাড়ি ফিরতেও দেরি হবে, এমনকি ভিডিওটা ছাড়তেও দেরি হবে। তো এখন বৈদ্যবাটি স্টেশন থেকে ট্রেনে করে চলে যাব শেওড়াফুলি, তারপরে শেওড়াফুলি থেকে আবার লঞ্চে করে ব্যারাকপুর, দেন চলে যাব হচ্ছে বাড়ি। এই ট্রেনটা বৈদ্যবাটি স্টেশন থেকে ছাড়লো, এটা যাবে হাওড়া। তোমাদের একবার ট্রেনে দেখতে পাচ্ছ সবাই শেওড়াফুলিতে নামবে, জাস্ট একবার ভিড়টা দেখো, পুরো ট্রেনে শুধু বাবারই ভক্ত। এই দেখো বাকের আওয়াজ। তো বৈদ্যবাটি রেলওয়ে স্টেশন থেকে টিকিট কেটে দিলাম, দুটো টিকিট কাটলাম শেওড়াফুলি, তার কারণে পরের স্টেশনই হচ্ছে শেওড়াফুলি। তো ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠে শেওড়াফুলিতে নামবো। বৈদ্যবাটির 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে মেমারি হাওড়া লোকাল। তো এই ট্রেনটা ধরে যাব হচ্ছে শেওড়াফুলি, মানে এর পরের স্টেশনই হচ্ছে শেওড়াফুলি। আর তোমাদের দেখা যাবে গেটে দাঁড়িয়ে রয়েছে বাবার ভক্ত সব, কারণ বেশিরভাগ লোকই নেমে যাবে শেওড়াফুলি, ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। বাবা কিভাবে অ্যানাউন্সমেন্ট করছে, ওরে বাবা, ওটো 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 ওটো। এই দেখো এখন ওদের হুশ হলে এখন নামবে, এখন নামলো আবার রানিংয়ে। ফাইনালি আমাদের ট্রেনটা এখন ঢুকছে শেওড়াফুলি জংশনে। আরে ভাই এ তো মারাত্মক লেভেলের ভিড়, তোমাদের জাস্ট একবার ভিড়টা দেখাই, বিশাল ভিড় বিশাল ভিড়। আর আমাদের ট্রেনটা যত সম্ভব মনে হয় 6-এ দিয়েছে নাকি, প্ল্যাটফর্মটা এদিকেই পড়বে যেদিকে আমি ভিডিও করছি। আর ভেতরে দেখো বিশাল ভিড়, গেটে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ 6-এই দিয়েছে, 6-এই দিয়েছে। হ্যাঁ গাড়ি অনেকক্ষণ দাঁড়াবে, অনেকক্ষণ দাঁড়াবে গাড়ি। ছয়ে দিয়েছে আমাদের। তো নেমে পড়লাম শেওড়াফুলি জংশন রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনটা আসছে তো মেমারি থেকে, আমরা তো উঠলাম বৈদ্যবাটি থেকে, তবে শেওড়াফুলিতেই পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে। আর ওদিকে একটা এক্সপ্রেস ঢুকছে WAP7 ইঞ্জিন নিয়ে। কি ট্রেন আছে দেখি, হাওড়ার ইঞ্জিন আছে। মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে রক্সোল যায়। আর এ হচ্ছে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। মানে একদিকে তো তোমাদের তারকেশ্বরে মানুষের মানে ভক্তদের কীরকম আবেগ উন্মাদনা রয়েছে সেটাও তো দেখিয়ে দিলাম, তার সাথে সাথে এরকম ট্রেন জার্নিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বেরিয়ে যাই শেওড়াফুলি রেলওয়ে স্টেশনের বাইরে। তো শেওড়াফুলি স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম, আর এখন যাচ্ছি শেওড়াফুলি ফেরিঘাটের দিকে। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে মিথিলা এক্সপ্রেস ডিপার্চার করছে। আর সন্ধ্যাবেলায় না এই জায়গাটায় সবজির বাজার, তারপর হচ্ছে মাছের বাজার বসে। আর এই হচ্ছে রেলগেট, এই ডান দিকে যেতে হবে। চলো যাওয়া যাক, এখানেও বাজার আছে। আরে বাবা সামনে তো বিশাল ভিড়, বেদানা বিক্রি হচ্ছে, ঘট বিক্রি হচ্ছে। এই জায়গাটা এমনি সবজির মার্কেট পুরোটাই। এই দেখো যারা হয়তো বাঁক নিয়ে আসেনি, এখানে এসে তারা পছন্দের মতন বাঁক সাজিয়ে নিচ্ছে। দেখো আবার বাঁকের দড়ি থেকে ব্যাগ থেকে শুরু করে সব কিছুই রয়েছে এখানে। তো শেওড়াফুলি রেলওয়ে স্টেশন থেকে চলে আসলাম শেওড়াফুলি ফেরিঘাটে। এই যে তোমাদের দেখা, এটা হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। আর এদিকটা গেলে সোজা হচ্ছে নিমাই তীর্থঘাট, যেদিকে তোমাদের নিয়ে গিয়ে দেখিয়েছিলাম। তো এখন চলে যাবো হচ্ছে ফেরিঘাটের দিকে। এখান থেকে এখন টিকিট কাটবো। আর সামনের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে,
এ হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। আচ্ছা, লঞ্চ আসছে একটা সামনে। এই লঞ্চে করে আমরা ওই পারে চলে যাবো হচ্ছে ব্যারাকপুর। বাইক ও, গঙ্গার এরকম ভিউ, তার সাথে রয়েছে এরকম হাওয়া, বেশ কিন্তু ভালোই লাগছে। আর দেখো জলের ভালোই স্রোত রয়েছে। আর ওদিকটা রয়েছে নিমাই তীর্থ ঘাট, ওই যে ঘাটটায় তোমাদের নিয়ে গিয়ে দেখিয়েছিলাম। লঞ্চটা আসুক। আমাদের লঞ্চটা এখনও শেওড়াফুলি থেকে ছাড়িনি। আচ্ছা, ছাড়বে, ওদিক থেকে দড়ি সরাচ্ছে। আর এদিকে একটা লঞ্চ এসে দাঁড়ালো। আর যেটা তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম, যারা এরকম বাঁক নিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আলাদা লঞ্চ রয়েছে। আর ওদিকে মহাদেব হেঁটে চলেছে, ওই দেখো, এই দেখো কি সুন্দরভাবে যাচ্ছে। ভালো কিন্তু সেজেছে, এ দেখো আমাদের দেখাই। এটা বেশ ভালো, মানে যারা সাধারণ লোক তাদের জন্য আলাদা লঞ্চ, আর যারা এরকম বাঁক নিয়ে যাবে তাদের জন্য আলাদা লঞ্চ। এ দেখো লাস্টে দুজনে আছে, এটা কি আসতে পারবে? না, আসতে পারবে না। যাই হোক, ছেড়ে দিল। তো শেওড়াফুলি ফেরিঘাট থেকে আমাদের লঞ্চটা ছেড়ে দিল, আমরা চলে যাব ওই পারে ব্যারাকপুরে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই শেওড়াফুলি, এই বাবার ভক্তের আবেগ আর উন্মাদনার ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে কিন্তু সবাই একবার হর হর মহাদেব লিখে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।